আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে সকাল 7টা। উঠেছি, আহানাপে যে মুখ টুক ধুয়ে শুয়ে আছে, একটু ডিম খাওয়ানোর জন্য চেষ্টা করতেছি, খাচ্ছে না। যাওয়ার জন্য রেডি হচ্ছি। যে আমার মা ঘুমের থেকে আজকে সকাল সকাল উঠে গেছে, উঠে যে ঘর ঘুরে হেঁটে বেড়াচ্ছে। চলে যাব, রেডি হচ্ছি, মনটা ভীষণ খারাপ। তো এখন এই যে আমার মেজো বোন চা বানায় আনছে, একটু দই চিড়ে খাইলাম। এখন একটু পানি খাইয়ে একটু চা খাবো। এই যে চা বানিয়ে আনছি আমার বোন। আরে এই যে আমার সাফি বাবিও চা খাচ্ছে আমার সাথে। হ্যাঁ, চলে যাচ্ছি, তাই ভাবিও আইসে বসে আছে। ভাবিরও ভালো লাগতেছে না নাকি। আমার বাবা আমার মাকে রেখে আজকে চলে যাব, মনটা ভীষণ খারাপ লাগছে। মাকে রেখে আজকে চলে যাব, আমার মাকে রেখে। এই জন্য আমার মনটা অনেক খারাপ, আমার মার মনটাও অনেক খারাপ। আমার মা আজকে সকালে ঘুমের থেকে উঠে আমার কাছে হাজির হয়ে গিয়েছিল। এখন আমার মাকে রেখে চলে যাব, এই জন্য মুখ ঢাইকে রাখছি। আমার মা, আমার মানিক। আহানাপের খাওয়া এখনো শেষ হচ্ছে না, শেষ করে যাচ্ছে, চলে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি গাড়ি চলে আসছে। তো এই যে টুকিটাকি জিনিসপত্র এই যে গুছাচ্ছি ব্যাগে, টুকটাক এটা সেটা এই ব্যাগের ভিতরে করে আনি। তো এখন এই যে আহানাপ রেডি, ড্রেস পরে। এখন আহানাপের নানু আহানাপকে টাকা দিচ্ছে। তো নানা নানির দেওয়া কখনোই শেষ হয় না, যত দেয় ততই দিতে ইচ্ছা করে। তো আহানাপ বেরোই পড়ছে, বেরোই এখন এই যে বাইরে হাঁটাহাঁটি করতেছে। মানজিয়াকে রেখে চলে যাচ্ছি, সবার জন্য খুব খারাপ লাগতেছে। আর এমনি তো ঢাকায় আমার একটুও থাকতে ইচ্ছা করে না, তারপরও মনের সঙ্গে জোর করে যুদ্ধ করে ঢাকায় আছি। তো আরও কয়েকদিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু মেহজাবিনীর পরীক্ষায়, যার কারণে তাড়াতাড়ি চলে যাওয়া লাগলো। তো এই যে সবাই আস্তে আস্তে বেরোয়ে চলে যাচ্ছি। রাস্তায় গাড়ি, মানে বাসার থেকে 1 মিনিট আর কি মেন রোড। তো এই যে অবশেষে গাড়িতে উঠে পড়ছি, চলে আসছি। পদ্মা সেতুতেও উঠে গেছি। তো মাত্র 3 ঘন্টার ভিতর চলে আসছি, তাও 3 ঘন্টা। এই সিএনজিতে একটু বেশি টাইম লাগছে, বাসে তো মাত্র 1.5 ঘন্টা লাগছে। তো সে সিএনজিতেই 1 ঘন্টা লেগে গেছে, আর বাসে লাগছে 1.5 ঘন্টা। এই আর কি, বাসায় উঠতে উঠতে আর কি 3 ঘন্টা লাগছে, তারও একটু কম। তো এই যে আমাদের পদ্মা সেতু দিয়ে বাস আসতেছে। যতক্ষণ গাড়িতে ছিলাম অতক্ষণ এত খারাপ লাগছে। আর আহানাপও একবার বমি করে একদম অস্থির হয়ে পড়ছে, আর আমারও প্রচুর। আহানাপ এখন বমি করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমারও কেমন জানি অস্থির লাগতেছিল, কেমন জানি। বাড়ি তো যাওয়ার সময় ভালো লাগে, আসার সময় এত খারাপ লাগে। এখনও কেন জানি না, আল্লাহই জানে কবে এই খারাপ লাগা শেষ হবে। যত দ্রুত শেষ হয় তত দ্রুতই ভালো, কিন্তু আল্লাহ জানে শেষ হবে কি না। আসলে কে জানি, আমার ঢাকায় এখন একটুও থাকতে ইচ্ছা করে না। তবুও মনের সঙ্গে অনেক যুদ্ধ করে জোর করে হেক হিসাবে জোর করে ঢাকায় আসি। তো কি আর করার, হাজব্যান্ড চাকরি যতদিন করবে ততদিন তো থাকতেই হবে মনের সঙ্গে যুদ্ধ করে। তারপরে দেখি যতদিন সুস্থ থাকে ততদিন থাকতে পারবো, একদম অসুস্থ হয়ে গেলে তো তখন আর থাকতে পারবো না। কারণ অনেক মাঝে মাঝে প্রচুর খারাপ লাগে, মনে হয় তখন চলে যাই, কিন্তু আবার একা একাই মনকে অনেক বুঝাই যে না, যাওয়া যাবে না। তো বাসা থেকে নেমেও পড়েছি আমরা, সিএনজিতে উঠে গেছি। আহানাপ তোর বাবাকে দেখে একটা লাফ দিছে, ওর বাবাকে অনেক পছন্দ করে, বাবাকে ছাড়া থাকতে পারে না। তো এইবার যে বেড়াইছে, এইবারও বাবাকে একটু কম মিস করছে। প্রতি তারিখ যে ও বাবাকে অনেক অনেক মিস করে, এইবার একটু কম মিস করছে। তারপরে এখানে দেখে তো বাবারে এক লাফে বাবার কোলে গিয়েছে। বাবা আবার বাস স্ট্যান্ডে আমাদের আগানোর জন্য গিয়েছিল। তারপরে এই যে বাসায় চলে আসছি। এই যে আহানাপ ড্রেস চেঞ্জ করে 7 খাচ্ছে, ওর জন্য 7 কিনেছিলাম। তো 15 দিন 16 দিন প্রায় পরে বাসায় এসেছি। তো আজকের মতো এইটুকুনি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।